ওয়ার্ক এনার্জি পাওয়ারের উপরে কিছু অঙ্ক আমাদের করতে হয়, যেগুলো আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলোকে কিভাবে সহজে সলভ করবো আমরা, সেটা আজকে আমরা দেখে নিই। তো দেখো কি বলা আছে এখানে, বলছে হাউ মাচ ওয়াটার এ পাম্প অফ 2 কিলোওয়াট ক্যান রাইজ ইন 1 মিনিট টু এ হাইট অফ 10 মিটার। মানে 10 মিটার উচ্চতায় প্রতি মিনিটে একটা 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাম্প কতটা জল তুলতে পারবে। মানে জলের ভর চেয়েছে, মাস চেয়েছে, কি পরিমাণ জল তুলতে পারবে, মানে জলের তোমার মাস চেয়েছে। তাহলে আমরা পাওয়ার মানে কি জানি, পাওয়ার মানে পি মানে জানি আমরা ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। মানে কি পাওয়ার মানে কি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মানে কার্য করার কি হারকে আমরা কি বলি, ক্ষমতা বলি। আচ্ছা, এইবার এই ডব্লিউ মানে কি, তোমার ডব্লিউ তো ডিরেক্ট দেওয়া নেই এখানে, এর কি কি দেওয়া আছে, এখানে কি কি গিভেন আছে দেখো। বলেছে পাওয়ার দেওয়া আছে, তোমার পি দিয়ে দিয়েছে, পি বলেছে কত 2 কিলোওয়াট, মানে কত কিলোওয়াট থেকে ওয়াট গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ দিতে হয়, তার মানে কত আছে 2000 ওয়াট দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে না, সময় দেওয়া আছে, টি মানে কত দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিট দেওয়া আছে, 1 মিনিট মানে তোমার 60 সেকেন্ড, 60 সেকেন্ড বসিয়ে দিলাম, 60 সেকেন্ড বসিয়ে দিলাম। আচ্ছা, কতটা হাইট উঠবে বলছে, হাইটটা তোমার দিয়ে দিয়েছে 10 মিটার, 10 মিটার দিয়ে দিয়েছে। আর জি তো তোমার দেওয়া আছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি দেওয়া আছে কত 10 মিটার/সেকেন্ড স্কয়ার দিয়ে দিয়েছে, 9.8 হয়, তোমার 10 দিয়ে দিয়েছে, পুরোপুরি দিয়ে দিয়েছে, এটা দেওয়া আছে। এইবার তাহলে তোমার ডাইরেক্ট তোমার এখানে ডব্লিউ নেই, আমি কি বলেছিলাম যে এম ভরের একটা বস্তুকে, এম ভরের একটা বস্তু এইচ উচ্চতায় যদি তুলি, তাহলে এই উচ্চতায় এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় তুলতে যতটা কৃতকার্য করতে হয়, এই কৃতকার্য স্থিতিশক্তি রূপে অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে, স্টোর থাকে, এটা বলেছিলাম। তার মানে এই যে এম ভরের একটা বস্তু আছে, একে আমি এইচ উচ্চতায় তুললাম, এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে কি এইদিকে জি কাজ করছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে কি আসবে, তাহলে তোমার ওয়ার্ক ডান কত হয়, ওয়ার্ক ডান ডব্লিউ মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কতটা ফোর্স, ফোর্স মানে কি বল, বল মানে কি বল ইনটু ত্বরণ, মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে এমজি, ডব্লিউ ইকুয়াল টু এমজি, ডব্লিউ ইকুয়াল টু এমজি, ওটা মানে কি ফোর্স, তার মানে কি আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল টু এমজি, এটাই তো তোমার ফোর্স, তাই না। তার মানে ফোর্স হচ্ছে এমজি, তাহলে কি আমরা ওয়ার্ক ডান মানে কি জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে কত এমজি, এমজি, আর ডিসপ্লেসমেন্ট কতটা তুলেছো মানে এইচ উচ্চতা তুলেছো, তাহলে ইনটু এইচ মানে এমজি এইচ, তার মানে এটাই তো তোমার ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডানের জায়গায় আমরা কি বসাবো এমজি এইচ, তাহলে কি বসাবো এম জি এইচ বাই টি। শুধু এরকম টাইপের কোশ্চেন নিতে আসে না, তোমরা যখন রেলওয়ের গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষা দেবে সেখানেও দেখবে, বুঝতে পারলে। এটা বসিয়ে দিলাম, আমার চেয়েছে কি কতটা জল উঠছে মানে কি মাস চেয়েছে, তাহলে এম কত আসবে, এম ইকুয়াল টু তাহলে পিটি বাই কত, পিটি বাই জিএইচ। এবার বসিয়ে দাও বাবা, পি মানে কত 2000 ওয়াট, 2000 ওয়াট, টাইম কত 60 সেকেন্ড মানে 60 বসিয়ে দিলাম, বাই জি কত 10 অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হাইট কত, হাইটটা বলে দিয়ে দেখো 10 মিটার দেওয়া আছে, বসিয়ে দাও, এইগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। দেখো এই শূন্য কেটে দিলাম, এই দুটো কেটে গেল, কত আসছে 6 দোকানে 12 আর দুটো শূন্য মানে 1200 আসছে, তাহলে এম মানে কত আসছে 1200, কি এখন কি দেওয়া আছে লিটারে দেওয়া আছে 1200 লিটার, 1200 1200 লিটার। কোন অপশনটা রাইট গো বাবা, অপশন বি ইজ রাইট অ্যান্সার, এতটাই সোজা। সুতরাং এরকম টাইপের অঙ্কগুলো তোমরা নিতে করতে পারছো, এইচএসে করতে পারছো, জেই করতে পারছো, বা সাথে সাথে তোমার পরীক্ষাগুলোর কোশ্চেন তোমরা সলভ করতে পারবে।